গ্যাপশনস, গ্যাপশনস বা শূন্যস্থান উইথ ক্লো বা উইদাউট ক্লো কিভাবে আমরা জানতে পারবো, এগুলো আমরা জানছিলাম, তাই না বাবা? পৃথিবীর সকল প্রকার বাক্যের সকল প্রকার শূন্যস্থান, সকল প্রকার শূন্যস্থান সেটা আমরা কিভাবে সলভ করব। তাহলে কি আমাদের সমস্ত ইংরেজি ভাষার বা ইংলিশের যত গ্রামাটিক্যাল রুল আছে সবই জানা দরকার? একসাথে তো সব মাথায় আসবে না। তাহলে কি কি জিনিসগুলো বেশি লক্ষ্য করলে আমাদের সহজ হবে, এই জিনিসগুলো আমরা জানছিলাম। আমরা জেনে দেখতে পেলাম যে এই পৃথিবীতে যেখানেই শূন্যস্থান দেওয়া হোক না কেন, প্রেজেন্ট উইথ, বলেন আমার সাথে সাথে, প্রেজেন্ট উইথ গ্যাপশনস, প্রেজেন্ট উইথ প্রত্যুৎপন্নমতি, উপস্থিত বুদ্ধি আছে যার, তো আপনার ব্রেনের সাথে খেলা করতে হবে। প্রেজেন্ট উইথ অর্থাৎ প্রত্যুৎপন্নমতি, আপনার উপস্থিত যেই বুদ্ধি, এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর উপস্থিত বুদ্ধি আমাদের থাকতে হয় কয়টা? তিনটা জিনিস। পৃথিবীর যেখানেই যেই শূন্যস্থানই হোক না কেন, আমরা দেখে আসতেছি যে তিনটা অবস্থায়, তিনটা ব্যবহারে শূন্যস্থান হয়। শূন্যস্থান পূরণের উপরে একটা বই আছে, সেই বই থেকে এবং আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে, তাহলে সকল গ্যাপশনস একাই মিলে যাবে, পৃথিবীর সকল শূন্যস্থান একাই মিলে যাবে। আসলে শূন্যস্থানে দেওয়া হয় বাবা ইউজেস অ্যান্ড অথবা পজিশনস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের ব্যবহার। তাহলে আমরা জানি পার্টস অফ স্পিচ কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলোর মধ্যে নাউনটা বেশি, কারণ নাউন আমরা কি জানি না বাবা? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তারপরে আমরা প্রোনাউন জানি, প্রোনাউনের তিনটা ফর্ম জানি, বিশেষ করে রিলেটিভ প্রোনাউনটা আমাদেরকে জানতে হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্বের বিষয়ে এক্সট্রা করে বলতে হবে, কারণ পৃথিবীতে সবচাইতে বেশি বাক্যের সাথে সম্পর্ক রাখে ভার্ব। আর হচ্ছে প্রিপজিশন, কি যা? প্রিপজিশন আমরা পড়েছি, কমপ্লেক্স প্রিপজিশন পড়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়েছি এবং এমনি আমরা প্রিপজিশন পড়েছি। প্রিপজিশনের মূলত ব্যবহারিক দুটা নিয়ম, একটা হচ্ছে স্থানের সাথে, আর একটা হচ্ছে কি বাবা? একটা হচ্ছে সময়ের সাথে। আর কিছু প্রিপজিশন কমপ্লেক্স, যৌগিক, আবার কমপ্লেক্স হয়ে জটিল হয়ে দুই তিনটা মিলে হয়, এগুলোতে কোনো মাস্তানি চলবে না, এগুলো মুখস্থ করতে হয়, কমপ্লেক্স প্রিপজিশন। আবার এইরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাডজেক্টিভের সাথে অথবা ভার্বের সাথে, এগুলো পরে আসে। প্রিপজিশন তো আগে আসার নিয়ম, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো অবশ্যই স্বয়ং অক্সফোর্ড, ক্যামব্রিজ, টরন্টো বিশ্ববিদ্যালয়কেও মুখস্থ করতে হয়। ওখানে যারা ডক্টরেট আছেন, ওখানে যারা ইংলিশ লিটারেচার আছেন, তিনি মুখস্থ করেন, কারণ এটা জানার অন্য কোনো উপায় নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে থাকে শূন্যস্থানে বেশি। আর নাউনের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক, সেটা কি বাবা? আর্টিকেলস, এ অ্যান্ড দি, একজন, একটি, টিটা, খানিখানা, দা, দি। আমরা এটার এত কিছু নিয়ম বুঝিনি, শুধু জেনেছি যে আমরা যদি চিনি, নির্দিষ্টভাবে যদি চিনি, তাহলে তাকে দা দিব। আর কিছু আমরা জানি না, আমরা সব কিছু ভুলে গিয়েছি, আমরা সব কিছু কি ভুলে গিয়েছি। আর শুধুমাত্র কাকে দা দিব বা দি দিব? যাকে আমরা চিনি, যেটা নির্দিষ্ট। আর এ ছাড়া এক বচন হলে বা এক শব্দ হলে তখন আমরা এ দিব। এ মানেই তো ওয়ানেরই রূপ হচ্ছে এ, আর ওয়ানেরই এ অ্যান নেওয়া হয়েছে অ্যান। আচ্ছা, এগুলো আমরা জেনেছি। তাহলে পার্টস অফ স্পিচটা শেষ, পার্টস অফ স্পিচটা, পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভার্ব। কি বাবা? ভার্ব। এই ভার্বেই দেয় বেশি,
দেখবেন উইথ ক্লো, উইদাউট ক্লো আমাদের 5 নাম্বার কোশ্চিন এসএসসির, ঠিক আছে, এইচএসসির সম্ভবত 8 অথবা 9 নাম্বার কোশ্চিন। উইথ ক্লো আর উইদাউট ক্লো, উইথ ক্লো হোক আর উইদাউট ক্লো হোক, আর ফ্লো হোক, টুলো হোক, স্লো হোক, ফ্লোয়িং, যেখানেই উড়ে যাক না কেন, যেভাবেই হোক না কেন, অথবা ফ্লোন, অ্যাট এ গ্ল্যান্স, এই অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে আপনি শূন্যস্থানকে ভ্রুকুটি করবেন। ফ্লোন একেবারে চোখ আউট ফেস, ইংলিশে কি বলে বলেন তো বাবা? চোখ রাঙ্গানি, চোখ রাঙ্গানি, তাকে ইংলিশে কি বলে? আউট ফেস, মানে চোখ রাঙ্গানি। আপনি চোখ রাঙ্গিয়ে শূন্যস্থানকে পূরণ করবেন। আব্বাজানেরা, আপনাদেরকে কি আমি বলিনি পৃথিবীতে ভার্ব মানে কি? ভার্ব মানে কি বাবা বলেন তো? অবশ্যই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর ভার্ব হলেই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার হোক আর যা মনে তাই হোক, ভার্বের আবার গঠনগত 3টা রূপ। পাস্ট হবে, আর প্রেজেন্ট রূপ জন্মগত, জন্মগ্রহণ করে প্রেজেন্ট রূপে, পাস্ট ফর্ম হয়, আর মূলত পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্সে হয় আর ভয়েসে হয়। তাই শুধু জানি কন্টিনিউয়াস হলেই ভার্বের আগে বি ভার্ব হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কন্টিনিউয়াস হলে। আবার আমরা জানি পারফেক্ট হলেই ভার্বের আগে হ্যাভ ভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা জানি ভয়েস হলেই ভার্বের আগে বি ভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এগুলো আমরা জানি। স্পেশালি কিছু বাক্যের গঠন আমরা জানি, কম্পিল সেন্টেন্স, বাধ্যবাধকতারি যে অব্লিগেটরি বা ম্যান্ডেটরি যে সেন্টেন্সগুলো। আর আমরা জানি সবচাইতে জাদুকরি, তাহলে ভার্বের এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অথবা ভার্বের সাথে সাবজেক্টের কি সম্পর্ক, 1 বচন হবে না 2 বচন হবে না বহু বচন হবে, এরকম ইত্যাদি। আর আরেকটাতে শূন্যস্থান থাকে, তার নাম হচ্ছে কি বাবা? ইউজেস অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এটার একটা, তাহলে আমাদের পরীক্ষাতেই 2টা, আব্বাজানেরা এই যে তাকান, কথা বলেন, এই 2টা মিলে একটা, আর এটা একটা স্বতন্ত্র। পৃথিবীতে এই 3 ধরনের শূন্যস্থান দেওয়া থাকে। একটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ বা ইউজেস অফ পার্টস অফ স্পিচ, আরেকটা হচ্ছে ভার্বের সাথে সম্পর্ক, কারণ ভার্বের সাথেই মূলত সম্পর্ক আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো সাধারণত টেন্স দেয়, সাধারণত কি দেওয়া থাকে বাবা? টেন্স দেয়। আর ইউজেস অফ প্রিফিক্স, এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটা শব্দ গঠন জানে কি না ওই ছেলেটা, কনজুগেশন অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচের আবার রূপান্তর জানে কিনা, শব্দ গঠন করতে পারে কিনা, এটা দিয়ে। আর আলহামদুলিল্লাহ আমরা জানি। বলেন হাউ টু মেক ভার্ব, কিভাবে ভার্ব তৈরি করা যায় আব্বা জানেন বলেন তো? ই মিন ফাই ডিসমিস সাইজ, মাশাআল্লাহ, 2 8 2 উইল বি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে যদি দেখি আপনাদের মনে আছে নাকি, হাউ টু মেক নাউন ফ্রম ভার্ব, ভার্ব থেকে কিভাবে গঠন করবেন বলেন? শোন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি যদি বলি হাউ টু মেক অ্যাডজেক্টিভ ফ্রম ভার্ব, ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করবেন বলেন? ভুলে গিয়েছেন? অল অ্যাট আবুল আরি ফুল ইজ লেস আস সাম লাইক পাস্ট পার্টিসিপল লি, মাশাআল্লাহ। আমি যদি এখন বলি নাউন, হাউ টু মেক নাউন ফ্রম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন তৈরি করবেন? ভুলে গিয়েছেন? একটু করে মনে করে দিতে হচ্ছে কেন? ইটি সি নেস এন্স। আমি যদি বলি পৃথিবীর সকল শব্দকে অপোজিট, বিপরীত মুখী অর্থ করব, হাউ টু মেক অপোজিট ওয়ার্ড, তাহলে কি করবেন? আন, নন, ডিস, মিস, আন্টি, ডি, ইম, লেস। আর অ্যাডভার্ব, অ্যাডভার্ব পৃথিবীতে অ্যাডভার্ব গঠন করার নিয়ম মাত্র কয়টা? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই লি, শর্ত এলওয়াই হতে হবে, একটাই নিয়ম গঠনগত।
কিন্তু সেটা আর অ্যাডভার্বের জায়গা কোথায়? সে হচ্ছে মন্ত্রীর মতো, শতরঞ্জন খেলা, দাবা খেলার মন্ত্রীর মতো, যেখানে খুশি সেখানে ব্যবহার হতে পারে। তো সাধারণত ভার্বের আগে অ্যাডভার্বটা আসে। আর আমরা তো শব্দকোষ, শব্দ কিভাবে সাজাতে হবে তার ডিএনএ আমরা সেদিন দেখিয়েছি, তাই না বাবা? নাউনের আগের স্থান অ্যাডজেক্টিভ, তার আগের স্থান কি বাবা বলেন? তার আগের স্থান আর্টিকেলস বা ডিটারমিনার, তার আগের স্থান প্রিপোজিশন, তার আগের স্থান অ্যাডভার্ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এই অনুপাতে এখন আমরা প্র্যাকটিক্যাল করব। এই যে দেখেন প্র্যাকটিক্যাল করব, দেখেন